আজকের নাটক অন্ধকার, রচনা ইলা চক্রবর্তী, অভিনয়ে মৌসুমী ঘোষ এবং ফাল্গুনী সরকার, প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশ নাথ, প্রযোজনা আবাসা একাডেমি। নাটক অন্ধকার। কি হলো যে আজ বুঝতে পারছি না তো। আরে গাড়িটা কিছুতেই স্টার্ট দিচ্ছে না কেন? একবার দেখি তো। কিছুতেই স্টার্ট দিচ্ছে না। না, ঠিক হচ্ছে না তো। একই দেরি হয়ে গেছে, তার উপরে সব উৎকট ঝামেলা। না, গাড়ি থেকে নেমে পড়ি, দেখি আশেপাশে কোনো গ্যারেজ আছে কি না। আরে ওই তো একটা গ্যারেজ দেখছি। এই যে শুনছেন, কেউ আছেন নাকি? একবার এদিকে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে গাড়িটা আপনার এখানেই রইল, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কালকে এসে নিয়ে যাব, প্লিজ ঠিক করে রাখবেন, কেমন? ঠিক 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 ঠিক। না না না, আমার ফ্ল্যাটটা খুব একটা দূরে নয়, এইটুকু রাস্তা আমি হেঁটেই চলে যেতে পারবো। বরঞ্চ তাড়াতাড়ি পা চালিয়ে যাই। ওরে বাবা, এদিকে অনেক রাত হয়ে গেল, ঘড়িতে তো অনেকটাই বাজলো। আরে বাপরে বাপ, না না না, আজ বড্ড দেরি হয়ে গেছে। তারপর কাজের চেয়ে চাপ বেড়েছে, সারাদিনে একটু মাথা তোলার সময় পর্যন্ত পাইনি। এমনিতেই এত দেরি হয়ে গেছে, তারপরে গাড়িটাও আর খারাপ হওয়ার সময় পেল না। ও বাবা, ক্লান্ত লাগছে। কখন যে ঘরের বিছানাটা পাবো? না, তাড়াতাড়ি পাছালে না, ঘুমে চোখ বুঝে আসছে, খুব ক্লান্ত লাগছে। কি যে আবার কল করলো? এই নম্বরটা আবার কার? বুঝতে পারছি না তো। হ্যালো, কে? আমি 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 কে? নাম বলুন। আপনি আমায় চেনেন? নাম বলবো না, দেখি চিনতে পারেন কিনা। এত রাতে কি ইয়ার কি হচ্ছে? কে বলবেন তো? নামটাকে বলতেই হবে, একটু ভাবুন না। কিন্তু আপনার তো ভালোই হলো। মানে মানে আমার সাথে গল্প করতে করতে আপনি বাড়ি পৌঁছে যাবেন। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, বাকি রাস্তা বকবক করে পৌঁছে যাব। কিন্তু মেয়েটির গলার আওয়াজটা কেমন যেন একটা অদ্ভুত। ওরে বাপরে বাপ, একটা অনুভূতি কাজ করছে শরীরে। এত ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না তো, আর এর ভিতর থেকে কাঁপুনি উঠছে। ওরে বাপরে বাপ। ভাবছেন? না, হঠাৎ এত শীত করছে কেন বুঝতে পারছি না তো। না না না, এতদিন ধরে রাস্তা দিয়ে যাওয়া আসা করছি, অথচ কোনোদিন এমন তো লাগে না। অবশ্য আজ গাড়িটা বিকল হয়ে গেল, অনেকটা দূর। না না, তাড়াতাড়ি হাঁটি, অনেকটা দূর আসতে হচ্ছে আমাকে। হয়তো কেউ ইয়ার কি করছে। পুরনো সব বন্ধুগুলো এক একটা যা চিজ ছিল, সবই ওরা করতে পারে। না না না, মেয়েটির কথায় কান দিই লাভ নেই, পাছালে এগিয়ে যাই। কামড়াবি নাকি? যা 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 যা। বাপরে, আরে না না, পা ধরিস না, যা 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 যা। ওরা আজ এমন করছে কেন? হ্যালো, কে কে বলছেন? ভয় পেলেন? না না না, ভয় পাবো কেন? আচ্ছা আচ্ছা, আপনি কে 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 বলুন তো, কে এত রাতে আমার সাথে শুধু বকবক করে নিজের ঘুম নষ্ট করছে? কেন, আপনার ভালো লাগছে না? না, সেটা বলছি না, কিন্তু আমি তো আপনাকে চিনতেই পারছি না। তবে
এটা স্বীকার করতে লজ্জা নেই, আপনার কণ্ঠস্বরে কিন্তু একটা আলাদা আকর্ষণ রয়েছে। শুনুন, হুম? আর কিছুক্ষণ বাদে আপনার সব কৌতূহল চলে যাবে। সেটা কিভাবে? কারণ আমি আপনার ফ্ল্যাটের দরজার সামনেই দাঁড়িয়ে আছি। মানে মানে আপনি আমার বাড়িতে এসেছেন? উফ, ওরে বাবা বাবা, আবার সেই হাসি, ওরে কি ঠান্ডা। আপনি কিন্তু এখনো নাম বললেন না। আচ্ছা, এত রাতে আপনি কথা বলছেন কেন? সকালেও তো বলতে পারতেন। আমার যে রাতেই সময় হয়। ও আচ্ছা, ও আপনি নিশ্চয়ই দিনের বেলা কাজে ব্যস্ত থাকেন বুঝি? হুম, ঘুমে ব্যস্ত থাকি, দীর্ঘ ঘুমে। মানে ও, বুঝতে পেরেছি। আপনি মনে হয় রাজার ঘরে দুলালি বুঝি, না? তাই খুব সময় আছে আপনার, তাই দিনে ঘুমান আর রাতে মানুষের পেছনে লাগেন, তাই তো? আপনি তাহলে এই বুঝলেন? না 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 না, বেশ বুঝতে পারছি। আপনি এত রাতে কাউকে পাননি, আমাকে পেয়েছেন আর আমায় মুরগি বানাচ্ছেন। আমি যে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, একটু পা চালিয়ে আসুন না। আরে, মেয়েটা যে বললো দরজার সামনে দাঁড়িয়ে, কই কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। না না, দূর, কে যাতা। না, আর দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি ভিতরে যাই। না না, এই জলটা, জলটা কোথায়? না না, জল খেয়ে কি শান্তি। আজ আর খাওয়া হবে না, শুয়ে পড়ি। মেয়েটির মধ্যে তো কিছু একটা আছে। মেয়েটি যখনই হাসে আমার তো তখন হাড় কাঁপুনি দিয়ে শীত লাগে। কি যে হচ্ছে আমার সাথে বুঝতেই পারছি না। না না, আর চিন্তা করে লাভ নেই, চিন্তাও করতে পারছি না। ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি ঘুমোতে যাই। কে? আমি। মুখ কেন দেখতে পাচ্ছি না? এত অন্ধকার, মুখটা ঢাকা কেন? এসো আমার কাছে, এসো। কে? আমার মধ্যে মিশে তুমি? যাও। কে? আমি কে? তোমার দিকে আমার কে দুটো তুমি? হাত বাড়িয়ে দিয়েছি। তুমি এসো, এসো, সরে যাও তুমি। ওটা তোমার হাত নয়, এসো। তুমি একটা কঙ্কাল। তুমি সরে যাও। তুমি এত অন্ধকার কেন? আরে সেই অন্ধকার থেকে এসো। তোমার চোখগুলো শূন্যতায় ভরা কেন? আমি যে অন্ধকারে ডুবে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও, বাঁচাও। মনে পড়ে সেই রাতের কথা? আমি নীলা, চিনতে পারছো আমাকে? সেদিন তোমরা তিনজন মিলে আমায় অন্ধকারে ডুবিয়ে দিয়েছিলে। তুমি নীলা, চিরজীবনের জন্য। আজ আমি তোমাদের সবাইকে কষ্ট হচ্ছে। একটু একটু করে অন্ধকারে ডুবিয়ে মারবো। আমি কাউকে ছাড়বো না। আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। আজ তোমার পালা, আজ তোমার পালা। বাঁচবে না, তুমি বাঁচবে না। আমার কল যে রিসিভ করবে সে অন্ধকারে ডুবে মরবে।